বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়াজ ওঠার গান গেয়ে জেলে যেতে হয়েছিল র্যাপার হান্নানকে। সেই হান্নান এবং আন্দোলনে জনপ্রিয় হওয়া আরেকটি গান কথা কয়ের শিল্পী সেজান গাইলেন একই মঞ্চে। আওয়াজ ওঠা কথা কো ছবির হাট শিরোনামে একটি কনসার্টে 10 আগস্ট সন্ধ্যায় গান পরিবেশন করেন তারা। র্যাপার সেজান জানান, ন্যায়ের পক্ষে থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ জানাতেই তিনি কথা কো গানটি গেয়েছেন। তবে এত জনপ্রিয় হয়ে উঠবে সেটা জানতেন না। এর মধ্যে গানটা আবার প্রথম দিনই ভালো পারফর্ম করছে ফেসবুকে, সোশ্যালে। আমরাও ভাবিনি এতটা যাবে। হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে ছবির হাট অবস্থিত। একসময় শিল্পী, সাহিত্যিক, কবিদের আনাগোনায় মুখরিত স্থানটি 2003 সালে নামকরণ হয় ছবির হাট। 2014 সালের দিকে ছবির হাটের গেট বন্ধ করে দেয় প্রশাসন। সরকার পতনের পর ছবির হাটে 10 আগস্ট আবারও জড়ো হন শিল্পী, সাহিত্যিক, কবি সহ সাধারণ জনগণ। আমাদের আসলে এই মুহূর্তে তো চ্যালেঞ্জটা তাই যে আমরা কতটুকু বলতে পারবো, কারণ আমাদের তো এতদিন মুখ চেপে রাখা হয়েছিল। তো আমাদের যেহেতু আমরা এখন কথা বলতে পারবো মনে হচ্ছে, আমরা আসলে আমাদের শিল্পীদের জায়গা থেকে, আমাদের আর্টিস্টদের জায়গা থেকে আমাদের এক্সপ্রেশনগুলো কোনোভাবেই যেন কোথাও আটকে না পড়ে, সেই দিকে এগিয়ে যাবো, সেই আশা আর কি। আমি একটু যেটা বলতে চাই যে গণজাগরণ মঞ্চের সময় দিয়ে শাহবাগে যে তকমাটা দিচ্ছে, তার আগে শাহবাগে আমরা। শাহবাগ মানে বাংলাদেশের একটি জায়গা যেখানে বিচিত্র ধরনের শিল্পীরা এসে একে অপরের সাথে সংযোগ করে, বন্ধুত্ব করে তাদের আর্টটাকে বাড়িয়ে নিয়ে যায়। সেটাই ছিল এক সময়। একটা সময়টা নষ্ট হয়ে গেছে, ওটা আবার ফেরত আসছে। সেটা ফলাফল তোমরা আজকে দেখলে। সবাই তার স্বাধীনভাবে গান শুনছে, কোনো ধরনের কোনো ভয় ভীতি নেই, কোনো ধরনের রাজনৈতিক ভয় নেই, কোনো ধরনের প্রশাসনিক ভয় নেই। এই জিনিসটাই ছিল। এখান থেকে আর্টিস্টের জন্ম হতো। প্রতিটা দেশে এমন একটা জায়গা লাগে যেখানে আর্টিস্টরা এসে, বিচিত্র এলাকার আর্টিস্টরা এসে একে অপরের সাথে যোগাযোগ করে তারা তাদের কালেক্টিভ আনকনশাসকে আরও বাড়াতে থাকে। এটা হলো সেই জায়গাটা। এটা আবার সেই জায়গাটা হবে। এটা আবার সেই জায়গা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িকতা, হিংসা এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে মুক্ত চিন্তার আনন্দ সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। আওয়াজ উঠা কথা কো ছবির হাট অনুষ্ঠানে কথা বলার সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারা। আমরা হয়তো মায়ের গর্ভে জন্মাইছি, কিন্তু আমরা যা শিখছি এই শহরের নারীপথ আমাদের ছবির হাটে, সরোয়ার্দী, শাহবাগ, আজিজ মার্কেটে, এইসব অঞ্চলে আর কি, এই জায়গাতে। তো আমাদের নারীর জায়গাটা আমার মায়ের কাছে আমাকে আসতে দিতে চাচ্ছিল না। এটা বন্ধ ছিল 2014-15 ওই সময় থেকে। তো এইটা দেশের যখন রিফর্ম হয়, তো আমরা ওইভাবে ঢুকে গিয়ে আমরা চিন্তা করলাম আমরা তো কিছু করতে পারি না, তা গান বাদ্য করি একটু। আমরা আমাদের আলাপ জারি রাখবো। আমাদের যে কোনো কিছু আপনার ধরেন যে আমাদের কথা বলার যে স্বাধীনতা, ওইটা হয়তো আমরা এখন মৌখিকভাবে পাইছি, কিন্তু এটা সাংবিধানিকভাবে কোনো পরিবর্তন এখনো ঘটে নাই। ওই পরিবর্তনটা প্রয়োজন। আসলে এই আইনগুলা, কালা কানুন যেগুলো আছে, প্রত্যেকটা যেন অমিট করে দেওয়া হয়, মানুষ যেন মন খুলে কথা বলতে পারে। অনুষ্ঠানে আরো গান পরিবেশন করেন প্রবর রিপন, আহমেদ হাসান সানি, আকিল আশরাফ, নাইম মাহমুদ, আর বাশার লিসান সহ আরো অনেকে।